নমস্কার বন্ধুরা, মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একঘেয়ে রান্না খেতে আমাদের কারোরই ভালো লাগে না, আর সেই জন্য আমি সবসময় চেষ্টা করি কিছু নতুনত্ব আপনাদের সামনে শেয়ার করবার জন্য। আজও সেরকমই একটা বাটা মাছের নতুন ধরনের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু বাটা মাছ নয়, রুই, কাতলা, ট্যাংরা, পার্শে মাছ দিয়েও এই ধরনের রান্নাটা করতে পারবেন। একদমই অন্য ধরনের একটা রেসিপি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি 350 গ্রাম মতো বাটা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি আগেই ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন এগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে প্রথমে কড়াইতে কয়েকটা বড়ি ভেজে নেব। আমি এখানে কলাইয়ের ডালের বড়ি ব্যবহার করছি, আপনাদের কাছে যে বড়ি থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন। বড়িগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে মাছগুলোকে এক এক করে ভাজার জন্য দিয়ে দেব। সবকটা মাছ একবারে ধরবে না, তাই দুবারে ভেজে নেব। আমাদের বাড়িতে বাটা মাছ একটু কড়া করে ভাজা সবাই পছন্দ করে, তাই একটু কড়া করে ভেজে নিচ্ছি। আপনাদের যেরকম পছন্দ সেভাবে আপনারা কম বেশি ভেজে নিতে পারবেন। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে রেখে বাকি দুটো মাছও ভেজে নেব। আমি একটা মশলা তৈরি করে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ গোটা জিরে, 2 কাঁচা লঙ্কা, অল্প একটু নুন। সর্ষে বাটার সময় নুন দিয়ে বাটলে সর্ষেটা তেতো হয় না, তাই দিলাম। এবার একটু জলের ছিটা দিয়ে মশলাটা ভালো করে বেটে নেব। আমি শিলনোড়াতে বাটছি, যাতে স্বাদ বেশি ভালো হয় আর ভালো করে বাটাও হয়। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এখন তেলে ফোড়নের জন্য দিয়ে দেব আধা চা চামচ কালো জিরে আর 1.25 চামচ রসুন বাটা। এই রসুন বাটাটা কিন্তু দিতে হবে। থেকে 40 সেকেন্ড একটু নেড়ে নিয়ে 2 কাঁচা লঙ্কা দিয়ে দেব আর বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে লো মিডিয়াম আঁচে একটু কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এখন খানিকটা জল দিয়ে দেব। আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আধা চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। একটু নেড়ে নিলাম, এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আবারও কষাবো। আর এই সময় ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো নরম হতে একটু সময় লাগে, তাই আগেই দিয়ে দিচ্ছি। একটু কষে এলে 1 কাপ মতো জল দিয়ে দেব। একটু মিশিয়ে দিয়ে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এই সময় ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একটু মিশিয়ে নিয়ে ঢেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। 1.5-2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা খুলে একে একে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল আর খানিকটা ধনে পাতা।
একটু মিশিয়ে নিলেই আমার রান্নাটা একদম রেডি। এবার পরিবেশনের পাত্রে ঢেলে নিয়ে পরিবেশন। নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একই ধরনের মাছের ঝোল রান্না না করে মাঝে মধ্যে এভাবে ঝোলের স্বাদ পাল্টিয়ে রান্না করে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।